মধ্যপ্রাচ্যে দীর্ঘ অস্থিরতার পর এবার কি সত্যি যুদ্ধ থামার পথে? 2 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শেষে এখন আলোচনার টেবিলে সমঝোতার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে সইয়ের খুব কাছাকাছি পৌঁছেছে তেহরান ও ওয়াশিংটন। যদি এই চুক্তি বাস্তবায়ন হয় তাহলে বন্ধ হতে পারে যুদ্ধ, খুলে যেতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। তবে প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কতটা টেকসই, আর কোন কোন সংকট এখনো সামনে দাঁড়িয়ে আছে? রয়টার্স ও এক্সিওসের তথ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর পথ তৈরি হতে পারে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিরা। এক্সিওস জানিয়েছে, এক পাতার ওই খসড়া স্মারকে রয়েছে 14 দফা। যদিও পুরো নথি প্রকাশ হয়নি, তবে এর কিছু গুরুত্বপূর্ণ অংশ সামনে এসেছে। আলোচনায় অগ্রগতির ইঙ্গিত আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, আলোচনা এগোনোর কারণে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহনের এই রুট বন্ধ করে দিয়েছিল তেহরান। ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 উপরে উঠে যায়। তবে সমঝোতার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার $100 নিচে নেমে আসে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের প্রস্তাব এখনও পর্যালোচনায় রয়েছে। দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে, তবে আনুষ্ঠানিক জবাব এখনও দেয়নি তেহরান। এদিকে ইরানের তাসনিম নিউজ বলছে, মার্কিন প্রস্তাবে এমন কিছু শর্ত রয়েছে যেগুলোকে ইরান অগ্রহণযোগ্য মনে করছে। তারপরও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আবাস আসলানি বলছেন, সাম্প্রতিক অগ্রগতি দুই দেশের মধ্যে একটি বড় ধরনের চুক্তির পথ তৈরি করেছে। সমঝোতা স্মারক অনুযায়ী যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেও 30 দিনের আলোচনায় বসবে দুই দেশ। ইসলামাবাদ কিংবা জেনেভায় হতে পারে সেই বৈঠক। খসড়া অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ তুলে নেবে ইরান, অন্যদিকে ইরানের বন্দরে অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি ভঙ্গ হলে আবার সামরিক অভিযান চালানোর অধিকার রাখবে ওয়াশিংটন। ট্রাম্পও সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ চালু রাখতে ব্যর্থ হয় তাহলে আরও বড় ও তীব্র হামলা চালানো হবে। আলোচনার সবচেয়ে জটিল অংশ হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। জাতিসংঘের তথ্য মতে ইরানের কাছে বর্তমানে প্রায় 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র মানের খুব কাছাকাছি। প্রথমত বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বাসের সংকট। 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে তেহরানের ভেতরে এখনও বড় অংশ মনে করে ওয়াশিংটন শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে MI6-এর সাবেক প্রধান জন সয়ার্স বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির মতো জটিল ইস্যুর সমাধান কয়েকদিনের আলোচনায় সম্ভব নয়। 2015 সালে চুক্তি করতেও প্রায় 2 বছর লেগেছিল। দ্বিতীয়ত বড় ঝুঁকি হচ্ছে ইসরায়েলের অবস্থান। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর দিকে এগোচ্ছে, ইসরায়েল এখনও আক্রমণাত্মক অবস্থান রয়েছে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী 62% ইসরায়েলি চায় ইরানের বিরুদ্ধে আবার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হোক। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও জানিয়েছেন, ইরানের নতুন করে হামলার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু তালিকা প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে গেলেও ইসরায়েল যদি আলাদা অভিযান চালায় তাহলে পুরো সমঝোতা ভেঙে পড়তে পারে। তৃতীয় সংকট, হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ ও আশেপাশের জলসীমায় অন্তত 26টি জাহাজ হামলার শিকার হয়েছে। ফলে সমঝোতা হলেও আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো দ্রুত আগের অবস্থায় ফিরবে না। বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক জাহাজ মালিকরা এখনও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছেন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ অবসরপ্রাপ্ত জেনারেল সাইমন মেয়র বলছেন, ইরানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান দুটো নিয়েই এখনও অনিশ্চয়তা রয়েছে। তাই আস্থা পুনর্গঠনে সময় লাগবে। চতুর্থত বড় সমস্যা হতে পারে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো। হিজবুল্লাহ, হুথি কিংবা ইরানপন্থী অন্যান্য গোষ্ঠী যদি নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন হবে। বিশেষ করে লেবাননের চলমান হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার বদলে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সমঝোতা শুধু দুই দেশের জন্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। তবে কাগজে যুদ্ধবিরতি লেখা থাকলেই যে বাস্তবে শান্তি ফিরে আসবে সেটা এখনও নিশ্চিত নয়। কারণ পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলের অবস্থান, হরমুজের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রক্সি সংঘাত, এই 4 বড় প্রশ্নের উত্তরেই ঠিক করবে মধ্যপ্রাচ্য সত্যি শান্ত হবে নাকি আবারও নতুন সংঘাতের দিকে যাবে।